আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এর আগে যে ভিডিওটা দিছিলাম সেটা সিমলা টু কালীগঞ্জ ছিল। আজকের যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছিল কালীগঞ্জ টু পতিশর। এটা নওগাঁ জেলায় অবস্থানরত। এটা আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। আমরা সেখানে গেছিলাম। আমি তাই কিছু ভিডিও ধারণ করে রাখছি আপনাদের দেখানোর জন্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশের রাস্তার সৌন্দর্য। বরাবরই আপনারা আমার ভিডিওকে সবাই দেখে খুব গঠনমূলক কমেন্ট, ভিডিও সংক্রান্ত খুব ভালো ভালো পজিটিভ ভিউ দেওয়ার জন্যে আমি সত্যি আনন্দিত এবং পুলকিত। এবং এই জন্যে আমি চিন্তা করছি আপনাদের জন্য আমি বগুড়ার বিভিন্ন জায়গাতে বেড়াতে যাই, সেখানকার আমি কিছু কিছু ভিডিও ধারণ করে নিয়ে আসব সবার সঙ্গে শেয়ার করার জন্য, সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আমি ভিডিওটার গতি বরাবরের মতোই একটু কমায় দিছি, কারণ এটা হোন্ডাতে এত জোরে যাচ্ছিলাম আমরা যে কোনোভাবেই দুই পাশের সৌন্দর্যটা আপনাদের দেখাইতে পারতাম না। তাই আমি কিছুটা কমায় দিছি যেন পুরাপুরি দুই পাশের সৌন্দর্যটা উপভোগ করা যায়। এই যে রাস্তা ডিভাইডেশন হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা চলে যাচ্ছি সোজা নওগাঁ পতিশর রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। হয়তো গতিটা একটু কমানোর কারণে হয়তো রাস্তার সৌন্দর্যটা ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা। আর গতিটা বেশি থাকলে, এত বেশি গতি ছিল আসলে আমি কিছুই দেখাইতে পারতাম না। গাছপালা, আশেপাশের যে পুকুর, তালের গাছ, সৌন্দর্যটা উপভোগ করতে পারতেন না। তাই গতিটা কিছুটা হইলেও আমি কমাইছি, শুধু আপনাদের সৌন্দর্য যেন পুরোপুরি উপভোগ করতে পারেন। আপনারা বরাবরই আমাকে সহযোগিতা এবং ভালোবাসা দিয়ে আগলে রাখছেন। বরাবরই আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা এবং দোয়া পাবো, এই বিশ্বাস আমি রাখি। আমার পরবর্তীতে যে লং ভিডিওটা আসবে আমি বিশ্বাস করি সবাই দেখবেন, এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে তারপরে ভিডিও সংক্রান্ত যদি ভালো লাগে সেটাও বলবেন, যদি ভালো না লাগে সেটাও বলবেন। কারণ হচ্ছে যে আপনার একটা পজিটিভ কথা আমার জন্যে আরো ভালো কাজের উৎসাহিত হতে পারে। আপনারা যদি বলেন যে ভাই এখানে ভিডিওর এই সমস্যা ছিল, আমি সেটাও সংশোধন করতে পারি। এই পুরা ভিডিও ভালো মন্দ দেখার সম্পূর্ণ দায়ভার আপনাদের উপর দিলাম। আমি বিশ্বাস করি আপনারা ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন।